अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, অনেক সময় আমরা অনেক বিষয় সিদ্ধান্ত নিই, আবার অনেক সময় সিদ্ধান্ত নিতে আমরা প্রবলেমে পড়ে যাই, করব কি করব না, আর তার কাছে যাব কি যাব না। এ নিয়ে অনেক সময় মানুষ সিদ্ধান্ত নিতে একটু দ্বিধাবোধ সৃষ্টি করে বা একটু প্রবলেমের মধ্যে পড়ে যায়। অনেক ক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। এতটুকু বলবো, যেগুলো জায়েজ কাজ আছে তো সেটাকে তাড়াতাড়ি করে নেওয়া উচিত। এই বিষয়ে চিন্তা করে সময় ব্যয় করা উচিত নয়। আর হ্যাঁ, যে গুনাহগুলো রয়েছে সেই নিয়ে তো আগে এটা চিন্তা করার কোনো বিষয় নেই। জেনেছি এটা গুনাহ রয়েছে, জেনেছি এটা নাফরমান রয়েছে, জেনেছি এটা কোরআন ও হাদিসের বিপরীত রয়েছে, বাস শেষ, সেদিকে আর যাওয়া যাবে না। আজকেও আমরা এক বিষয় সিদ্ধান্ত নেব। তার আগে চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শুনে নিই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করো। যে ব্যক্তি আমার উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিনে আমি তার সুপারিশ করব। তো আমরা সবাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের প্রত্যাশী রয়েছি। আল্লাহ আমাদের সবাইকে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দ্বারা ধন্য করুক। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরাও অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে বিশেষ করে আপনাদেরকে নিয়ে, যাতে করে আমরা সিদ্ধান্ত সঠিক নিই, আর এমন সিদ্ধান্ত নিই যাতে করে এই সিদ্ধান্তে আমাদের নেকিও হয় আর আল্লাহ ও তার রাসূল যাতে আমাদের প্রতি সন্তুষ্ট হয়। অনেকের উপরে হজ ফরজ হয়ে গেছে, সে বলে আগামী বছর যাব, আচ্ছা তার পরের বছর যাব, আচ্ছা দেখা যাবে, চেষ্টা করছি, শরীরটাও ভাল লাগছে না, চিন্তা ভাবনা করছি। তো এভাবে করে সময় অতিবাহিত করে দেয় না। নেকির কাজে কখনো এত ডিলে করতে নেই। হজ ফরজ হয়ে গেছে, এখন আমাকে হজ করতে হবে। একটি হাদিস রয়েছে, যার উপরে হজ ফরজ হয়েছে আর সে যদি ইচ্ছাকৃত না যায়, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয়তো সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে, এতে আমার কোনো যায় আসে না। তো যার উপরে হজ ফরজ হয়েছে সে যদি ইচ্ছাকৃতভাবে না যায়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির এই হজ সম্পর্কিত একটি ঘটনা আমরা শ্রবণ করি, যাতে করে আমাদের মধ্যেও হজের একটু ইচ্ছা প্রবল যাতে মজবুত হয়ে যায়, প্রবল ইচ্ছা যাতে আমাদের অন্তরে জেগে ওঠে। হযরতে সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাকের একজন কামিল ওয়ালি, খোদা প্রেমে মত্ত, নবী প্রেমের বিভোর, অনেক মর্যাদাবান ব্যক্তিত্ব। তিনি বলেন, আল্লাহ পাক আমাকে ক্রমাগত 14 বছর যাবৎ হজ করার তৌফিক দান করেছে। তিনি বলেন, আমি প্রতি বছরে এক ব্যক্তিকে দেখি, সে কাবাতুল্লাহ শরীফের গিলাফ ধরে এইভাবে করে আল্লাহর দরবারে আরজ করে আর তালবিয়া পাঠ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তো যখন যখন সে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে, তো অদৃশ্য থেকে আওয়াজ আসে, লা লব্বাইক, তোমার লব্বাইক গ্রহণযোগ্য নয়। যখন 14 বছর হয়ে গেল,
তো মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি সে ব্যক্তিকে বললেন, এর আগে বলেননি, 14 বছর পর বললেন কি, হে মানুষ, আমি তোমাকে 14 বছর ধরে হজে আসতে দেখেছি, আর এভাবেই তোমাকে কাবাতুল্লাহ শরীফের গিলাফ চাদর ধরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে শুনেছি। তুমি কি কানে শোনো না? তুমি যখনই লব্বাইক বলো, অদৃশ্য থেকে আওয়াজ আসে, লা লব্বাইক, তোমার লব্বাইক গ্রহণযোগ্য নয়, তুমি কি শুনতে পাচ্ছ না? তো সে ব্যক্তি বলল, হে মালিক বিন দিনার, আমি শুনি। 14 বছর কি 14,000 বছরও যদি আমার এইজ হয়, আয়ু যদি হয়ে যায়, আল্লাহ বাড়িয়ে দেয়, তো আমি এই 14,000 বছর পর্যন্ত হজে আসব আর আল্লাহ তাআলার দরবারে এভাবে আমি ফরিয়াদ করব। সুবহানাল্লাহ। তো উভয়ে কথাই বলছিলেন কি আসমান থেকে একটি কাগজের টুকরো ওই ব্যক্তির উপরে এসে পড়ল। সে বলল, হে মালিক বিন দিনার, পড়ুন, দেখুন এতে কি লেখা আছে। তো তাতে লেখা ছিল, হে মালিক বিন দিনার, এই ব্যক্তি 14 বছর ধরে হজে আসছে, আর এই বছর আমি তার আর্তনাদের বরকতে সকল হাজিদের হজ কবুল করেছি। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অসীম রয়েছে। সে যাকে ইচ্ছে ক্ষমা করে দেয় আর যাকে ইচ্ছে ধরে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি অনেক দয়াবান রয়েছে, আর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আদেশ করেছে যাতে সবাই হজে হাজির হয়। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, হে ইব্রাহিম, আমার ঘর তুমি নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিলেন আর কাবাতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে ইব্রাহিম, আপনি ঘোষণা করে দিন আমার বান্দাদের মাঝে, যাতে করে তারা হজ্জের উদ্দেশ্যে আমার ঘরে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, মওলা, আমার আওয়াজ কি মশরিক ও মাগরিব, শুমাল ও জুনুব, পৃথিবীর সব জায়গায় পৌঁছে যাবে? এখানে মানুষের সংখ্যা তো কম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে ইব্রাহিম, তোমার কাজ হচ্ছে ঘোষণা করে দেওয়ার, আর আমার কাজ হচ্ছে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কানে তোমার এই কথা পৌঁছে দেওয়ার। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, আল্লাহর ঘরে হজের জন্য আসো। তো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছিয়ে দিলেন, এবং যারা এখনো দুনিয়াতে আসেনি, আল্লাহ তাআলা রুহের জগতে যারা যারা রয়েছে তাদের সকলের কানে আল্লাহ তাআলা এই কথা পৌঁছিয়ে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে যারা যারা লব্বাইক বলেছে, যদি একবার বলেছে একবার হজে যাবে, যদি দুবার বলে থাকে তো দুবার, আর যদি 3 বার বলে থাকে 3 বার, আর যারা বারবার বলেছে তারা বারবার আল্লাহর ঘরে তারা হাজিরি দিবে, হজের জন্য যাবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হজ ফরজ করেছে, আর যারা হজের জন্য যায় তো প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা তাদেরকে নেকি দান করে। চলুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই বিষয়ে কি ইরশাদ করেছে আমরা শুনি। অনুবাদ কনজুল ঈমান থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহর জন্য মানব কুলের উপর সেই ঘরের হজ ফরজ করা হয়েছে যে সেটা পর্যন্ত যেতে পারে। তো যারা যেতে পারবে তো তাদের উপরে হজ ফরজ রয়েছে। এ বিষয়ে আরো একটি হাদিসে কারিমা আমরা শোনার চেষ্টা করব কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কি ইরশাদ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বান্দা বাহন ও খরচ
বহন করার সামর্থ্য রাখে, যার মাধ্যমে সে মক্কায় পৌঁছতে পারে। এতদূর সত্ত্বেও যদি সে হজ না করে, তাহলে সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক। যার উপরে হজ ফরজ রয়েছে, আর হজ ফরজ হওয়ার সত্ত্বেও সে যদি হজে না যায়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবার বেশি সম্ভাবনা রয়েছে। আরেকটি আমরা এখানে ঘটনা শুনব, যাতে করে হজ করার আরও ইচ্ছা প্রবল জেগে ওঠে। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন কি এক ব্যক্তি, সে বিকলাঙ্গ ছিল, হাঁটতে পারত না। সে মক্কা মুকাররমার দিকে অগ্রসর হচ্ছে, হজের জন্য সে যাচ্ছে। তো সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন দেশ থেকে এসেছো? তো সে বিকলাঙ্গ, যে হাঁটতে পারছিল না, হামাগুড়ি দিয়ে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে পথ অতিক্রম করছিল, সে বলল, আমি সমরকন্দ থেকে এসেছি, আর আল্লাহর ঘরে দিকে আমি অগ্রসর হচ্ছি হজের উদ্দেশ্যে। তো সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সমরকন্দ? সমরকন্দ থেকে মক্কাতুল মুকাররমার দূরত্ব হচ্ছে ৪,৪১৭ কিলোমিটার। তোমার কতদিন হলো ঘর থেকে বের হওয়ার? তো সেই বিকলাঙ্গ হাজি বলল, 10 বছর হয়ে গেছে, আমি ঘর থেকে বের হয়েছি, 10 বছর হয়ে গেছে, এখনো মক্কাতুল মুকাররমায় আমি পৌঁছতে পারিনি। আর আমার আশা আছে যে আমি খুবই শীঘ্রই আল্লাহর ঘরে আমি পৌঁছে যাব। তখন সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি সুদীর্ঘ পথ কিভাবে তুমি অতিক্রম করছো? তোমার কষ্ট হচ্ছে না? তখন সে হাজি বলছে কি, আমার ভালোবাসা আমাকে সেদিকে নিয়ে যাচ্ছে, আমার ইচ্ছা, আমার প্রবল যাওয়ার শক্তি, এই আমাকে হজ্জের দিকে অগ্রসর করছে। এরপরে সে বুজুর্গ বললেন, তোমার শরীরে তো শক্তি নেই, আর তুমি হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না? তো সেই দুর্বল হাজি বলল, আমার মালিক আল্লাহ, সে আমাকে সাহায্য করছে এবং তার দয়াতেই আমি অগ্রসর হচ্ছি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা বলার একমাত্র উদ্দেশ্য এটাই রয়েছে, সে বিকলাঙ্গ হাজি হজের জন্য বের হয়েছে, আর মাটিতে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে হামাগুড়ি দিয়ে সে যাচ্ছে, আর ঘর থেকে বের হয়েছে তার 10 বছর হয়ে গেল, এখনো পৌঁছেনি। আর পথ কত? ৪,৪১৭ কিলোমিটার। এটাও নাকি হেঁটে হেঁটে যাওয়া। সে মাটিতে হামাগুড়ি দিয়ে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে যাচ্ছে। আর আজ আমাদের কি অবস্থা রয়েছে? হজ ফরজ হয়ে গেছে, প্লেনে শুধু যেতে হবে, কয়েক ঘন্টাতে মক্কাতুল মুকাররমায় হাজি পৌঁছে যায়। এতটুকু সময় আমরা বের করতে পারছি না। হায়, আমরা এ বিষয়েও সিদ্ধান্ত নিতে আমরা কিন্তু সক্ষম হচ্ছি না। দেখুন, এই অনুষ্ঠানের নামই হচ্ছে সিদ্ধান্ত আপনার। এখন একটি নেকির কাজ রয়েছে, ফরজ আদায়ের কাজ রয়েছে, এদিকেও আমরা খুবই দুর্বল হয়ে পড়েছি। এদিকটা আমরা ওইদিকে অগ্রসর হচ্ছি না, অথচ আল্লাহ তাআলা হজ ফরজ করেছে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে মজবুত করতে হবে, নেকির কাজে প্রবল ইচ্ছা অন্তরের মধ্যে জাগরণ করতে হবে কি না, আমাকে নেকি করতেই হবে। আর আল্লাহ আমাকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি এই হজ, এই ফরজ কাজ আমি পরিপূর্ণ করবেই করব আমি। তো যে এমনটি সংকল্প করবে, আল্লাহ তাআলা তাকে অদৃশ্য থেকে সাহায্য দান করবে। এখন সিদ্ধান্ত আপনার রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য অর্জনের জন্য আমি হজ করব, নাকি আমি এই ফরজ সওয়াব থেকে আমি বঞ্চিত হব। আর কেউ যদি বঞ্চিত হয়ে যায়, ইচ্ছাকৃত না যায়, তবে তাকে ভয় করা উচিত কি তার মৃত্যু ইমানের উপরে হবে নাকি সে বেঈমান হয়ে মরবে। চলুন আমরা রাসূল আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে কারিমা শুনি, যাতে করে আরও আমাদের অন্তরে ইচ্ছা, প্রবল ইচ্ছা জেগে ওঠে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর সর্বশেষ নবী রসুলে হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কাবা শরীফের হজ করবে আর সে সময় অশ্লীল কথা না বলে, কোনো গুনাহের কাজ না করে, তবে সে এমনভাবে ফিরবে যেদিন মা তাকে জন্ম দিয়েছিল। অর্থাৎ আল্লাহ তাকে এভাবে নিষ্পাপ করে দিবে, গুনাহ থেকে তাকে মুক্ত করে দিবে, যেন সে আজই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই হজ পূর্বের গুনাহ মাফ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কত ভালোবাসে এবং ক্ষমা করার আল্লাহ তাআলা কতগুলো দিক খুলে দিয়েছে, কতগুলো রাস্তা খুলে দিয়েছে। কেউ যদি তওবা করে, আল্লাহ বলে কারো যদি পাহাড় সমতুল্য গুনাহ থাকে আর সে যদি সত্যিকারে অন্তরে তওবা করে নেয়, তো আমি তাকে গুনাহ থেকে এভাবে পবিত্র করে দিব যেন আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। এভাবে করে আল্লাহ তাআলা হজের ব্যাপারেও ইরশাদ করেছে যে কেউ যদি হজ করতে সক্ষম হয়ে যায়, তো আমি আল্লাহ তাকে গুনাহ থেকে এমনভাবে পবিত্র করে দিব যেন সে আজই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। এখন আসুন আমি আপনাকে হাজির যে মর্তবা রয়েছে, হাজিকে আল্লাহ কি সম্মান দান করেছে, চলুন আমরা শুনি। আপনি অবাক হবেন শুনলে। হযরতে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একজন হাজি তার পরিবার পরিজনের মধ্যে 400 মানুষের সুপারিশ করতে পারবে এবং হাজি গুনাহ থেকে এভাবে বেরিয়ে আসে আর এমন পরিষ্কার হয়ে যায় যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। তো হাজিদের জন্য অনেক সুসংবাদ রয়েছে। হাজি 1, 2, 3, 10, 100 নয়, বরং 400 মানুষের সে সুপারিশ করতে পারবে আর নিজের সাথে জান্নাতে নিয়ে যেতে পারবে। চলুন আমরা নিয়ত করি আর সিদ্ধান্ত নিই আমরা কে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছে, আল্লাহ আমাদেরকে সম্পদ দান করেছে, হজ ফরজও আমাদের উপরে হয়ে গেছে, এবার তো হজে যাবই যাব আর এই সৌভাগ্য আমরা অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রহমতে আলম নূরে মুজাসসম সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট আরজ করেন, হে আল্লাহ পাক, যেসব বান্দা তোমার ঘরে অর্থাৎ কাবা শরীফ জিয়ারত করতে আসে তাদের প্রতিদান কি? মহান আল্লাহ তাআলা বললেন, হে দাউদ আলাইহিস সালাম, নিঃসন্দেহে যারা আমার কাবার হজ করে আমার দয়ার দায়িত্বে আবশ্যক যে আমি তাদেরকে এহকালে ক্ষমা করে দেব এবং কিয়ামতের দিন যখন তারা আমার সাথে সাক্ষাৎ করবে তখন আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা হজের মধ্যে কত বরকত, কত পুরস্কার রেখেছে এবং কত মর্যাদা রেখেছে। এক তো আল্লাহ তাআলা প্রত্যেকটি কদমে তাকে সওয়াব দান করবে, তাকে হাজির সম্মান আল্লাহ তাআলা তাকে দান করবে, তার গুনাহগুলো ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিবে এবং আখিরাতেও কিয়ামতেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। দেখুন যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, যাও কাবাকে আমার কাছে নিয়ে আসো, হাশরের ময়দানের দিকে নিয়ে আসো। ফেরেশতা যাবে এবং স্বর্ণের শিকল দিয়ে বেঁধে টেনে আনতে চেষ্টা করবে। তখন কাবা বলবে, আমি যাব না। আল্লাহকে বলো যে আমার আশেপাশে ঘুমিয়ে রয়েছে তাদেরকে যেন আমাকে দেয়, আমি তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাজির হই, উপস্থিত হই। আল্লাহ তাআলা আদেশ করবে, ঠিক আছে, কাবার আশেপাশে যারা ঘুমিয়ে আছে
তাদেরকে কাবার সামনে করে দাও যাতে কাবা তাদেরকে নিজের সাথে নিয়ে আসে। তো ফেরেশতারা আবার টেনে নিয়ে যেতে চেষ্টা করবে। তো কাবা বলবে, আল্লাহকে বলো আমি এভাবে যাব না, যারা হজ পালন করেছে, উমরা করেছে, আল্লাহ যেন তাদেরকেও দেয়, আর আমি তাদেরকে নিজের সাথে আল্লাহর দরবারে নিয়ে গিয়ে তাদের সুপারিশ করি আমি। তো আল্লাহ তাআলা তাদেরকেও দিবে এবং তারা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে আল্লাহর দরবারে হাজির হবে। তো যারা কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করেছে, হজ করেছে, তো এই কাবাও সেই সমস্ত ব্যক্তিদের কি করবে? সুপারিশ করবে। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শ্রবণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আরাফাতের দিন আসে তখন আল্লাহ পাক ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন আর এভাবে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দাদের দেখো, তারা নোংরা অবস্থায় এলোমেলো চুল নিয়ে দূর দূরান্ত থেকে এসেছে। আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি, নিশ্চয়ই আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, তাদের মধ্যে পাপী গুনাহগারও তো রয়েছে। তখন আল্লাহ পাক বলবেন, আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে আল্লাহ তাআলা কত সম্মান রেখেছে সেই সমস্ত হাজিদের জন্য। আরেকটি আমরা হাদিসে কারিমা শুনব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ্জে মাবরুর অর্থাৎ মকবুল হজ দুনিয়া এবং দুনিয়ার সব কিছু চেয়ে উত্তম রয়েছে এবং মকবুল হজের প্রতিদান শুধুমাত্র জান্নাত রয়েছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আপনাকে সম্পদশালী করেছে, ধন দিয়েছে, আর আপনার উপরে হজও ফরজ হয়ে গেছে। এখন আপনি অবহেলায় এবং উদাসীনতার চাদর পরে ঘুমিয়ে থাকবেন নাকি আল্লাহর ডাকে সাড়া দিবেন? এখন সিদ্ধান্ত আপনার রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ঘরে জিয়ারত করার আর এই হজ যে ফরজ হয়েছে এটা আদায় করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এখানে বলা হচ্ছে যার উপরে হজ ফরজ হয়েছে সে যাতে হজ নিশ্চয়ই করে, সিদ্ধান্ত আপনার রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।